আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সেরা সত্য ঘটনা অদৃশ্য খাবার। ভরসা করার ফজিলত অনেক, কিন্তু ভরসার ব্যাখ্যা জানা না থাকার কারণে মানুষ কাজ কারবার ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে। মনে করে আল্লাহ অদৃশ্য থেকে খাবেন, অদৃশ্য থেকে পড়াবেন, কিন্তু এরূপ আশা করা আল্লাহর নিকট কোনো মর্যাদা লাভ করতে পারে না। তবে যারা সত্যিকার ভাবে আল্লাহর শাস্তির ভয় করবে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য এত অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে যে আয় রোজগার করার সুযোগ হয় না, তাদের কথা ভিন্ন। যেমন হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই এর কাহিনী লেখা আছে যে যখন তিনি বলকের বাদশাহী ছেড়ে বের হলেন, তখন প্রথম দিনেই এক গহীন বনে এসে পৌঁছালেন। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়লেন। ক্ষুধা ও পিপাসায় কাতর ছিলেন। রাত্রিবেলায় তার জন্য অদৃশ্য থেকে খাবার সাজানো একটি খাঞ্জা আসলো। খাবারের সুঘ্রাণে গোটা জঙ্গল সুরভিত হয়ে উঠল। নিকটেই অন্য একজন দরবেশ আগে থেকেই থাকতেন। সেই দরবেশের জন্য প্রতিদিন দুটি করে জবের রুটি আসতো। আজও তাই আসলো। এদিকে দরবেশ জ্বলে উঠলেন। আল্লাহ তাআলার নিকট আবেদন করলেন, হে আল্লাহ, আজ এত বছর ধরে আমি এখানে পড়ে আছি, শুধু জবের রুটি আসছে, আজ পর্যন্ত কোনো উন্নতি হলো না। আর এই লোকটি কেবল আজ এসেছে, অথচ তার জন্যই এত উন্নত মানের খাবার এসেছে। অদৃশ্য থেকে তখন আওয়াজ আসলো, একবার ভেবে দেখো তুমি কে ছিলে, এবং এই লোকটিকেও দেখো সে কে। তুমি একজন ঘাস বিক্রেতা ছিলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে দুইটি রুটিও যুক্ত না, আর এখন বসে বসে বিনা পরিশ্রমে দুইটি রুটি পেয়ে যাচ্ছ, তবু কদর করছো না। যদি পছন্দ না হয় তবে যাও, ও বৃক্ষের নিচে তোমার নিড়ানি আর ঝুড়ি রাখা আছে, বের হয়ে যাও এবং ঘাস কাটতে শুরু করে দাও। ভরসার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করছো। ত্যাগ স্বীকার করেছে এই লোকটি। সে সিংহাসন ছেড়েছে, ঐশ্বর্য আর মর্যাদা, মহত্ব, সাজ সরঞ্জাম সবই ছেড়ে দিয়ে শুধু আমার জন্য এই বনে এসে পড়ে আছে। এখন যদি তুমি খেতে চাও, সুজা হয়ে খাও, না হলে তোমার নিড়ানি আর ঘাসের ঝুড়ি ওই যে ওখানে পড়ে আছে, সামলাও। অদৃশ্য আজ শ্রবণ করে দরবেশের বুক কেঁপে উঠল। সাথে সাথে তওবা ইস্তেগফার করে নিজেকে সংশোধন করে নিলেন। ত্যাগের শ্রেণী বিভাগ রয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং অনুরূপ পর্যায় ক্রমিক শ্রেণীর ত্যাগ রয়েছে। কাজে আল্লাহর জন্য মানুষ যে পর্যায়ে ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তাআলা সে পর্যায়ের বিনিময় দান করে থাকেন।